অফ গ্রেট প্লেস পার্ট 2। পার্ট 2-এ থাকছে থিমস, ব্যাকগ্রাউন্ড, সামারি, কোয়েশ্চেন্স অ্যানালাইসিস। শুরু করছি থিমস দিয়ে। নাম্বার 1, পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি। বেকন shows that high positions bring not only honor but also heavy duties. Great men are thrice servants to their office, to the king and to the people. ক্ষমতা এবং দায়িত্ব। বেকন দেখিয়েছেন যে উচ্চ পদ শুধু সম্মান নয়, বরং ভারী দায়িত্বও বয়ে নিয়ে আসে। মহান ব্যক্তিরা তিনটি জায়গায় দাস হিসেবে থাকে: তাদের কর্মস্থলে, তাদের মনিবের কাছে এবং তাদের জনগণের কাছে। নাম্বার 2, করাপশন অফ পাওয়ার। পাওয়ার অফেন টেম্পটস মেন টু প্রাইড অ্যান্ড ইনজাস্টিস। বেকন ওয়ান্টস দ্যাট অ্যাম্বিশন উইদাউট ভার্চু লিডস টু মোরাল ডিকে। অর্থাৎ ক্ষমতার দুর্নীতি। ক্ষমতা প্রায়ই মানুষকে অহংকার এবং দুর্নীতির দিকে প্রলুব্ধ করে। বেকন সতর্ক করে দেন যে সৎ গুণ ছাড়া উচ্চাকাঙ্ক্ষা নৈতিক অবক্ষয়ের দিকে পরিচালিত করে। নাম্বার 3, পাবলিক ভার্সেস প্রাইভেট লাইফ। দোজ ইন গ্রেট প্লেস লস পার্সোনাল ফ্রিডম। দে মাস্ট লিভ আন্ডার কনস্ট্যান্ট অবজারভেশন অ্যান্ড ক্যান নট অ্যাক্ট অ্যাজ অর্ডিনারি ম্যান। জনসাধারণ বনাম ব্যক্তিগত জীবন। যারা মহান স্থানে থাকেন তারা নিজেদের ব্যক্তিগত স্বাধীনতাকে হারিয়ে ফেলেন। তাদের অবশ্যই নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে এবং তারা সাধারণ জনগণের মতো আচরণ করতে পারে না। নাম্বার 4, হিউমিলিটি অ্যান্ড ভার্চু। ট্রু গ্রেটনেস লাইস ইন হিউমিলিটি অ্যান্ড অনেস্টি, নট ইন র্যাঙ্ক অর ওয়েলথ। এ গুড লিডার মাস্ট বি ওয়াইজ, ফেয়ার অ্যান্ড সেলফ কন্ট্রোলড। নম্রতা এবং সদ্গুণ। প্রতিটি মহত্ব নম্রতা এবং সততার মধ্যে নিহিত, পদমর্যাদা বা সম্পদের মধ্যে নয়। একজন ভালো নেতাকে জ্ঞানী, ন্যায্য এবং আত্মনিয়ন্ত্রিত হতে হবে। এবার আসি ব্যাকগ্রাউন্ড। অফ গ্রেট প্লেস ইজ অ্যান এসে বাই ফ্রান্সিস বেকন, ফার্স্ট পাবলিশড ইন 1597. It reflects Bacon's experience in politics and public life. The essay discusses the duties, burdens, and temptations of people in high positions. Bacon shows that power brings not freedom but responsibility and service to others. অফ গ্রেট প্লেস হলো ফ্রান্সিস বেকনের একটি প্রবন্ধ, যেটি প্রথম প্রকাশিত হয় 1597 সালে। এটি রাজনীতি এবং জনজীবনে বেকনের অভিজ্ঞতা তুলে ধরে। প্রবন্ধটি উচ্চ পদে অধিষ্ঠ ব্যক্তিদের কর্তব্য, বোঝা এবং প্রলোভন নিয়ে আলোচনা করে। বেকন দেখান যে ক্ষমতা স্বাধীনতা নয়, বরং অন্যদের জন্য দায়িত্ব এবং সেবা নিয়ে আসে। সামারি। ইন অফ গ্রেট প্লেস, ফ্রান্সিস বেকন discusses the nature of power and high position. He says that people who hold great offices are not truly free. Instead, they become servants to the state, to fame, and to their business. Bacon explains that while power brings honor, respect, and opportunities, it also brings worries, responsibilities, and danger. অর্থাৎ এখানে বলা হয়েছে অফ গ্রেট প্লেসে বেকন ক্ষমতা এবং উচ্চ পদের প্রকৃতি নিয়ে আলোচনা করে। তিনি বলেছেন যে যারা মহান পদে অধিষ্ঠ তারা প্রকৃত স্বাধীন নয়, বরং তারা রাষ্ট্র, খ্যাতি এবং ব্যবসায়ের দাস হয়ে থাকে। বেকন ব্যাখ্যা করেন যে ক্ষমতা শুধুমাত্র সম্মান নিয়ে আসে না, বরং এটি চিন্তাভাবনা, দায়িত্ব এবং বিপদও নিয়ে আসে। He warns that those in authority must act with wisdom, honesty, and humility because their actions affect many others. Action may help a person rise, but once in power, they must control their pride and serve the people faithfully. Bacon also reminds that great positions often test a person's character, as they can easily lead to corruption or misuse of power. তিনি সতর্ক করেন যে
কর্তৃত্বে থাকা ব্যক্তিদের অবশ্যই প্রজ্ঞা, সততা এবং নম্রতার সাথে কাজ করতে হবে, কারণ তাদের কাজ অনেককেই প্রভাবিত করবে। উচ্চাকাঙ্ক্ষা একজন ব্যক্তিকে উপরে উঠতে সাহায্য করে, কিন্তু একবার ক্ষমতায় আসার পর তাদের অবশ্যই তাদের অহংকার নিয়ন্ত্রণ করতে হবে এবং বিশ্বস্ততার সাথে সব কাজ করতে হবে। বেকন আরও মনে করিয়ে দেন যে মহান পদগুলো প্রায়শই একজন ব্যক্তির চরিত্র পরীক্ষা করে, কারণ তারা সহজেই দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের দিকে পরিচালিত হতে পারে। ওভারঅল, দ্য এসে টিচেস আস দ্যাট ট্রু গ্রেটনেস লাইজ নট ইন পাওয়ার ইটসেলফ বাট ইন ইউজিং দ্যাট পাওয়ার ফর গুড টু হেল্প আদার্স অ্যান্ড টু মেনটেন জাস্টিস। সামগ্রিকভাবে প্রবন্ধটি আমাদেরকে শেখায় যে প্রকৃত মহত্ব ক্ষমতার মধ্যেই নয়, বরং সেই ক্ষমতাকে ভালোভাবে ব্যবহার করার মধ্যেই নিহিত থাকে এবং অন্যদেরকে সাহায্য করা এবং ন্যায় বিচার করার মধ্যেও নিহিত থাকে। প্রবন্ধটি আসলে মহান ব্যক্তিদের দায়িত্ব, কর্তব্য, তারা যে শুধু সুযোগ সুবিধা পায় বিষয়টা এরকম না, বা ক্ষমতার অপব্যবহার করে এরকমটা না, তাদের প্রতি যে দায়িত্বটা থাকে সেটা অনেক বেশি, এটাই এখানে তুলে ধরা হয়েছে। অ্যাট লাস্ট, কোশ্চেন অ্যানালাইসিস। এর জন্য প্রথমে তোমাদেরকে পুরো গল্পটা মিনিং সহ, মানে বাংলা মানে সহ ভালো করে পড়তে হবে এবং রাইটারের লাইফ অ্যান্ড ওয়ার্কসটা পড়তে হবে এবং এর মধ্যে ইম্পর্টেন্ট লাইনগুলোকে ভালো করে মার্ক করবে। এরপর সামারিটা মানে সহ পড়বে এবং বইয়ের শেষে যে কোশ্চেনগুলো আছে, ব্রড কোশ্চেন, ব্রিফ কোশ্চেন, সবগুলো মনোযোগ দিয়ে ভালো করে মানে সহ করবে। ব্যাস, এখানেই শেষ। ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।